বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম। আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ রান্না করব বললাম তো তেলাপিয়া মাছ মূলা দিয়ে। এই যে বসাইলাম, তেল দিব, মশলাটা কষায় তারপর মূলা দিয়ে দেব। রান্না আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্না কেমন লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে ফলো দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবার মাছ ভাজতেছি আর ভাজা কষাইতেছি। হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, ধনিয়া গুঁড়া সব দিয়ে মশলা কষাচ্ছি। এই একটু পরে ভালো করে মশলাটা কষানো হলে মূলা দিয়ে দিব। আমার মশলা কষানো হয়ে গেছে, মূলাটি দিয়ে দিতেছি। মূলা মশলা কষানো হলে পাতিলটা বড় হয়ে গেছে, বুঝছেন? খাওয়ার কারণ আছে, মাছটা বেশি, তরকারিটা একটু, আলু দিলাম না তো, অনেক তরকারি আছে, আলু দিলে আবার বেশি হয়ে যাব একবেলা তো। আচ্ছা দিলাম, সাউন্ডটা চুলা বলক দিন। আচ্ছা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে মাছটা বলক আসলে এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাথাটা আঁকড়ে দিলাম, তারপরে লেন্সটা দিলাম, তারপরে টুকরা দিলাম। বাবা গরম, এখনো গরম আসছে না। না তুমি ছাপ দিচ্ছ না, খাবো। রাখো, ফালাবা কেন? দিয়ে দিলাম মশলা ডুববো। ছেলের লেগে একটা ভাজা মাছ রাখছে, মেয়ের লেগে একটা ভাজা মাছ, ওটা ভাজা মাছ খেতে চায়। ওটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার তরকারিটা কেমন এসছে, এটা লাইক, কমেন্ট, শেয়ার করে বলবেন। আল্লাহ হাফেজ।